চাচাতো ভাই কামরুল আমিন হত্যা মামলায় ওসমান গনি ও আলী হোসেন নামে আপন দুই ভাইকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এমন ঘটনা ঘটে যশোরে। ২৪ নভেম্বর সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জুয়েল অধিকারী এই রায় ঘোষণা করেন। অন্য আসামি খাদিজা খাতুনকে খালাস দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম। আপনারা জানেন যে আজকে মামলা পঞ্চম আদালতে জনাব জুয়েল অধিকারী বিচারক ওনার আদালতে একটি মামলায় আজকে রায় দিয়েছে। ৩০২/34 ছিল। এই মামলায় ৩০৭ এবং অন্যান্য ধারাও ছিল, কিন্তু মহামান্য বিচারক উনি এতে ওসমান গনি ৪০ বছর বয়স তার এবং তারই এক সহোদর আলী হোসেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ৩৯ বছর বয়স। এরা দুইজনই সহোদর ভাই এবং এদের দুইজনকেই সাজা দিয়েছে এবং খোদেজা খাতুন যে মহিলা ছিল তাকে এই মামলায় প্রমাণ করতে না পারায় তাকে খালাস দিয়েছে। আমরা ওই মামলায় ওই আদালতে আমাদের অ্যাটর্নি হিসেবে যে দায়িত্ব পালন করেছে, অতিরিক্ত পিপি হিসেবে দায়িত্ব পালন করেছে জনাব আজিজুর রহমান এবং আমাদের অ্যাডভোকেট মাহবুবুর রহমান, তারা এই মামলাটি পরিচালনা করেছে। এটা জানেন আপনারা যে একটি হত্যাকাণ্ড, পারিবারিকভাবেই চাচাতো ভাইকে হত্যাকাণ্ডের কারণেই এই মামলাটির উদ্ভব হয়েছে এবং মামলাটি দীর্ঘ সাক্ষ্য প্রমাণের পর আজকে এই মামলা চূড়ান্ত রায় দিয়েছে এবং রায়তে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে এবং একজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে এবং ১০,০০০ টাকা জরিমানা এবং ১০ বছর জেলও এই মামলায় ঘোষণা করেছে। আমি মনে করি এটা একটি দীর্ঘদিন পর সমাজ যে অবক্ষয় হয়েছে সেখান থেকে এই হত্যাকাণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য বা এখান থেকে মানুষকে নিবৃত করার জন্য এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি বলে আমি মনে করি। আদালতের সূত্র থেকে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর কামরুলের সঙ্গে দুই ভাইয়ের বাগ বিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা ধারালো দা দিয়ে কামরুলকে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের ভাই রুহুল আমিন বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা করেন। চার্জশিট দাখিলের পর বিচার শেষে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের ফাঁসির আদেশ দেন এবং ১০,০০০ টাকা জরিমানা করেন। এদিকে সরকার পক্ষ বলছে ২ বছরের মাথায় হত্যা মামলার রায় দেওয়া এটি নজিরবিহীন, তারা এ রায়ে সন্তুষ্ট। অন্যদিকে আসামি পক্ষের দাবি তারা ন্যায় বিচার পাননি এবং উচ্চ আদালতে আপিল করবেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।